বন্ধু, আপনি যদি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিও দেখে আপনি একজন এস নামের জাতক জাতিকা, আপনি নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন অনেক বিষয়, এবং জানতে পারলে আপনার জীবনে অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে এই সমস্ত বিষয়গুলি। 2026 সালের আগস্ট মাসের 19 তারিখ থেকে শুরু করে এস নামে জাতক জাতিকাদের 29 তারিখ পর্যন্ত ভাগ্যফলের বিশেষ কিছু দিক যে সম্পর্কে এস নামের মানুষদের জানা অত্যন্তই প্রয়োজন, সেই সম্পর্কে আজ আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করছি ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং বন্ধুরা, আরও জানাই, আপনি যদি একজন এস নামে জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার বন্ধু যদি এস নামে জাতক জাতিকা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একবারের জন্য হলেও তাকে শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন বন্ধুরা শুরু করা যাক তাহলে আজকের এই ভিডিও। বন্ধুরা, ইংরাজি বর্ণমালার 19তম লেটার হচ্ছে এস এবং এস এর সংখ্যা তত্ত্বের মান 1। বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026 সালের আগস্ট মাসের 19 তারিখের পর থেকে এস নামের মানুষদের চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল অবস্থায় থাকবে, যার কারণে জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে অত্যন্তই কনফিউজিং সিচুয়েশনের সৃষ্টি হতে পারে। বারংবার সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তি বা কনফিউজিং সিচুয়েশন আসবে, এবং সেখান থেকে যদি ইনভলভড হয়ে আপনি যদি বেরিয়ে আসতে পারেন তো খুবই ভালো, না হলে ওটাকে নিয়ে যদি বেশি ভাবনা চিন্তা করেন তাহলে বন্ধু ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই সময় এস নামের মানুষদের ওভার থিঙ্কিং করার মতো বিভিন্ন ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে, সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখুন। বন্ধুরা, চেষ্টা করতে হবে দূরে রাখার, প্রতিনিয়ত যাতে আপনার উন্নতির পথে আপনি এগিয়ে যেতে পারেন বা কর্মের দিকে আপনি এগিয়ে যেতে পারেন, তার জন্য আপনাকে হতে হবে বেসিক্যালি সিরিয়াস আনতে হবে আপনার মধ্যে। সিরিয়াসলি আপনি যদি কাজ করেন, সেটি সম্পর্কের দিকের কথা বলুন বা কর্মের দিকের কথা বলুন, উভয় দিকেই উন্নতি হবে। সম্পর্কের ক্ষেত্রে জটিলতার মধ্যে আপনারা যে জটিলতার মধ্য দিয়ে আসছেন বা যাচ্ছেন, যেহেতু চন্দ্রের অবস্থান অত্যন্তই জটিল, এই সময় হঠাৎ মাথা গরম হতে পারে, সিদ্ধান্ত নিতে আপনি বারংবার সমস্যা হবে, বা আপনার ভুলভাল যদি কোনো কিছু বলে ফেলেন বা মাথা গরম করেন, সেখানে কিন্তু আপনারই ক্ষতি হবে। বন্ধুরা, এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এই সময় মাথা ঠান্ডা রেখে কার্য করার সাথে সাথে আপনাকে অতি অবশ্যই চেষ্টা করতে হবে খুব ভালো করে ভাবনা চিন্তা করে যে এই কোন কাজের দিকে এগিয়ে যাওয়া এই সময় দরকার এবং কোন কাজের দিকে এগিয়ে যাব তার সিদ্ধান্ত নেবেন। যদি পারেন একবার নিজের পার্টনারের সঙ্গে এই বিষয়গুলোকে আপনি ডিসকাস করে নিতে পারেন, তবে হঠাৎ করে যে কোনো কাজের দিকে আপনি এগিয়ে যাবেন না। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেন ইনভেস্টমেন্ট নিয়ে, আমি এতদিন ইনভেস্টমেন্ট নিয়ে সেরকম কোনো কথা বলিনি, আজ জানাচ্ছি। বন্ধুরা, ইনভেস্টমেন্টের জন্য যদি বলি, এই 19 তারিখের পর থেকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি আপনার নেগেটিভিটি আসতে পারে আপনার জীবনে। আপনি যদি ভাগ্য পরীক্ষাজনিত বিভিন্ন কার্য করান বা করেন, যেমন লটারি, শেয়ার মার্কেট, অনলাইনে বিভিন্ন কাজকর্ম ইনকামের চেষ্টা করেন, যদি সেটা সম্পূর্ণ ভাগ্যজনিত খেলা, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের দিকে এগিয়ে যাবেন এমন যোগই রয়েছে। যতটা লাভ হবে আপনি ভাবছেন তার থেকে অনেক বেশি লস হবে তার জন্য। তাই অবশ্যই চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্তকে নেওয়ার, এবং এই সময় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকা অত্যন্তই প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয় কথা আমি যেটি জানাবো, 29 তারিখ পর্যন্ত 19 তারিখ থেকে এই মধ্যবর্তী সময়ে আপনার জীবনে ছোট ছোট বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রথমেই বলে রাখি যে চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল, এই বিষয়গুলো জটিল হয়ে উঠবে আপনার কাছে। সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার গুরুত্বতা বৃদ্ধি পাবে আরও বেশি। আপনাদের বলে রাখি, এস নামের মানুষেরা অত্যন্তই সেনসিটিভ প্রকৃতির মানুষ হয়ে থাকে। বাইরে থেকে এরা যতটা নিজেদেরকে কঠোরতা প্রকাশ করুক না কেন, এদের মধ্যকার একটা নরম মন সর্বদা কার্য করে। এরা নিজেদের সম্পর্কে ইমোশন এই বিষয়গুলোকে
কেউ নিয়ে অত্যন্ত আবেগী হয়ে পড়ে। আবেগগুলোকে কন্ট্রোল করার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে বন্ধুরা বলবো যে আপনার যদি ফেলে আসা সম্পর্কগুলোকে আপনি যদি ভালো করতে না চান তাহলে বন্ধুরা এইসবের দরকার নেই। আপনি তাহলে আবেগকে কন্ট্রোল না করলেও হবে, বা ফেলে আসা সম্পর্ককে ঠিক করতে চাইলে ইগোগুলোকে আগে মেরে ফেলতে হবে। আপনাকে আরও জানাই বন্ধুরা, এই সময় মানসিকভাবে হয়তো আপনি ডিস্টার্বড হয়ে আছেন বা ডিস্টার্বড হচ্ছেন বা ডিস্টার্ব করছে আপনাকে। তবে বন্ধুরা বলবো আপনি এই সময় মানসিক ডিস্টার্ব হয়ে যাবেন, মনে রাখবেন আপনি নিজেকে স্ট্রং রাখতে এই সময় পারবেন না। শুধু তাই নয় বন্ধু, 19 তারিখের পর থেকে আপনাদের প্রিয় ব্যক্তির সাথে আপনাদের যে বর্তমান পার্টনার, যদি আপনি এনগেজ থাকেন বা দাম্পত্য জীবনে থাকেন, আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে আপনার কনভারসেশন অত্যন্ত প্রয়োজন এই সময়, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রের দিকে হোক বা পজিটিভিটির যে কোনো দিকে, বা বাধা বিপত্তি, কৌশল ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কনভারসেশন এই সময় ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কনভারসেশন করলে প্রতিনিয়ত মানসিক চাপ, টেনশন, মানসিক সমস্যা ইত্যাদি হালকা দূরীভূত হবে। তবে বলবো না বন্ধুরা মানসিক চাপ আসবে না, আসবে মানসিক চাপ, মানসিক টেনশন, এগুলো আপনাদেরকে নিজেদেরকেই সামলে নিতে হবে এই সময়। এবং আরও জানাই বন্ধুরা যে এই সময় এই সমস্ত মানসিক চাপ, টেনশনগুলোকে যেমন সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে এই সময়, ঠিক তেমনই আপনি বিভিন্নভাবে এই সময় ক্ষতিগ্রস্ত হতে পারেন। এস নামের মানুষদের অবশ্যই বলবো এই সময় আপনার যে কোনো কার্যকর কর্মক্ষেত্রের জন্য, আর্থিক উন্নতির জন্য যখনই আপনি কোনো কার্য করতে যাচ্ছেন তাতে অবশ্যই 10% সতর্কতা আপনি নিজেকে রাখবেন। অর্থাৎ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি আহ, সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনি হয়তো সেই কাজে পার্টিসিপেট করলেন, এক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভুল হতে পারে। আশা করছি বন্ধুরা বোঝাতে পারলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।